আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আইএফআইসি ব্যাংকের টিএসও পদের জন্য যে ইনিশিয়াল ভাইবাটা হয়ে থাকে সেই সম্পর্কে একটু আলোচনা করব। আশা করছি টিএসওর যে ইনিশিয়াল ভাইবা হয় এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন এই ভিডিওটি দেখার পরে থাকবে না। তো আমরা সকলেই জানি যে আইএফআইসি ব্যাংকের যে টিএসও পদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে এখানে 4টি ধাপে কিন্তু এই প্রসেসটা সম্পন্ন করা হয়। প্রথম যে প্রসেসটি সেটি হচ্ছে ইনিশিয়াল ভাইবা, এরপর রিটেন, কম্পিউটার টেস্ট এবং আপনার ফাইনাল ভাইবা, এই 4টি প্রসেসের মাধ্যমে কিন্তু টিএসওর যে নিয়োগ প্রক্রিয়া এটা শেষ হয়। তো প্রথমেই আপনাদেরকে একটু আমার সম্পর্কে বলি। আমি হচ্ছে মোহাম্মদ তারিকুজ্জামান। আমি বর্তমানে একটা ব্যাংকে আছি এবং আইএফআইসির যে টিএসও এখানে আমার চাকরি হয়েছিল, তো ওখানে আর কি আমার জয়েন করা হয়নি। তো আমার নিজের অভিজ্ঞতা এবং আমার টিএসও পরীক্ষা দেওয়ার সময় আমি যে পড়ালেখা করেছি অনেক জায়গা থেকে যে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই আলোকে আর কি আপনাদেরকে এই পরামর্শটুকু দেব। আশা করছি ইনিশিয়াল ভাইবাই সম্পর্কে আপনারা পুরো বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। তো ইনিশিয়াল ভাইবার নেওয়ার কারণটা আগে আপনাদেরকে একটু বলি। যদি এই কারণটা আপনারা ধরতে পারেন এবং বুঝতে পারেন তাহলে ইনিশিয়াল ভাইবাটা আপনাদের জন্য সহজ হবে। তো প্রশ্ন কী কী করে এগুলা আপনাকে আমি বলে দেব, সমস্যা নাই কী ধরনের প্রশ্ন হয়। কিন্তু আগে একটু আপনারা সময় নিয়ে বোঝার চেষ্টা করেন যে ইনিশিয়াল ভাইবাটা আসলে কেন নেয়। ইনিশিয়াল ভাইবা নিলে তাদের কী লাভ হয়, যেহেতু রিটেন হয় এরপরে আবার ভাইবা হয়, সো ইনিশিয়াল ভাইবাটা কেন নেওয়া হয়। আচ্ছা, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি ইনিশিয়াল ভাইবায় আপনারা আর বাদ পড়বেন না। ওকে, তো ইনিশিয়াল ভাইবাটা নেওয়ার মেন কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে অনেকে বা আপনি নিজেই চিন্তা করেন, এমন অনেক চাকরির সার্কুলারে আপনি অ্যাপ্লাই করছেন না, যে সামনে আইছে বিডি জবসে আইছে, আপনি এক ক্লিক করে দিয়েছেন, আপনার হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে আর কি। সো অ্যাপ্লাই হওয়ার পরে আপনি শর্ট লিস্টে হয়েছেন, সব শর্ট লিস্ট হওয়ার পরে হচ্ছে আপনাকে রিটার্নের জন্য কল করছে। তো আপনি তো ওই চাকরিটা সম্পর্কে ভালো করে জানেনও না, কোনো পড়ালেখাই করেননি, ওই বিষয়ে আপনার চাকরিটা করার ইচ্ছাও নাই, বাট আপনার সামনে পাইছেন, এক ক্লিকে ওটা অ্যাপ্লাই করে দিচ্ছেন। বা আপনি ওয়েবসাইটে যেই করছেন, আপনার ওই মুহূর্তে মনে হয়েছে আইএফআইসি ব্যাংকে একটা সার্কুলার দিয়েছে, অ্যাপ্লাই করতে হবে, বা আপনার ফ্রেন্ড করতেছে, আপনি করে দিচ্ছেন, কিন্তু এই চাকরিটা সম্পর্কে আপনার কোনো সিরিয়াসনেস নাই বা আপনার করার কোনো ইচ্ছা নাই, বা এই সম্পর্কে আপনি কিছু জানেনই না বিস্তারিত। আচ্ছা, এরকম কাহিনী হয় না? হয়। সো এই যে বিষয়টা, তারা আপনাকে রিটেনের জন্য কল করলো, তার মানে কি, তারা একটা স্কুল ভাড়া করে, সেখানে পরীক্ষা নেয় 200 জন বা 300 জন। তো এখানে 300 জনকে যদি র্যান্ডমলি নিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা গেল যে 200 জন ওখানে উপস্থিত হলো, আর 100 জন যারা আসলে অ্যাপ্লাইটা জাস্ট করার জন্য করছে, তারা কিন্তু আর ওখানে পরীক্ষাটা দিতে যায় না। তো এই যে 100 জনের যে সিটটা, এটা কিন্তু অকারণ হয়ে গেল, তাদের জন্য একটা একটা কী হলো, ব্যয় বাড়লো। তারা ওই জায়গায় কিন্তু আরও 100 জনকে পরীক্ষা নিতে পারতো। তো এইগুলো আসলে এই স্যারদেরকে নিয়োগ তো দেওয়া হয়েছে এই জন্য, যেন ফুল মানে সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়াটা কম খরচে তারা শেষ করতে পারে। তো এই জন্য আর কি ইনিশিয়াল ভাইবাটা নিয়ে থাকে, যে আপনি আসলেই চাকরিটা করতে চান কি না, আপনি যে সার্কুলারটা অ্যাপ্লাই করেছেন সেই সম্পর্কে আপনি জানেন কি না, জেনে শুনে বুঝে আপনার ইচ্ছা আছে তাই সার্কুলারটাই অ্যাপ্লাই করেছেন, এইটুকু তারা বোঝার চেষ্টা করে। এর পাশাপাশি তারা বোঝার চেষ্টা করে যে চাকরিটার জন্য আপনি যোগ্য কিনা, মানে চাকরিটা করার জন্য রিটেনে ডাকার মতো যোগ্যতা আপনার আছে কিনা। সো ফার্স্ট যে কাজটা, সেটা আপনাকে তাদেরকে বোঝাইতে হবে যে হ্যাঁ, আপনি এই জবটা সম্পর্কে জানেন, আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্টটা সম্পর্কে জানেন, এখানে কি কাজ জানেন, স্যালারি কত জানেন, এবং আপনার কোয়ালিফিকেশানের সাথে জবটা যায়, এবং আপনি জবটা করতে চান, আপনি সব কিছু জেনে বুঝেই অ্যাপ্লাইটা করছেন। কথা কি বুঝতে পারছেন? এই হলো বিষয়। সো এই বিষয়টা আপনার কাছ থেকে তারা বোঝার চেষ্টা করবে, এই জন্য ইনিশিয়াল ভাইবাটা
খুব বেশি একাডেমিক প্রশ্ন করা হয় না। জাস্ট তারা আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবে আপনি চাকরিটা করার জন্য ইচ্ছুক কিনা বা রিটেনে ডাকলে আপনি যাবেন কিনা, এইটুকুই। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে কি কি প্রশ্ন করে আপনাকে তারা এই জিনিসটা যাচাই করার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করবে। প্রথমেই জাস্ট আপনাকে পার্সোনাল প্রশ্ন বলতে এখানে আপনার হয়তো ইন্ট্রোডাকশন করতে বলতে পারে, যে সেটা ইংলিশে যদি প্রশ্ন করে আপনি ইংলিশে উত্তর দিতে পারেন, যদি বাংলাতে আপনার কমফোর্টেবল হয় তাহলে বাংলাতেও দিতে পারেন, বাংলাতেও প্রশ্ন করতে পারেন। এটা হলো পার্সোনাল কোশ্চেন, একদম নিজের ইন্ট্রোডাকশন দিতে বলতে পারে, অথবা যদি তাদের হাতে সময় কম, যেহেতু অনেক মানুষকে তারা ইনিশিয়াল ভাইবা নেয়, সো জাস্ট নাম, বাসা কোথায়, বাবা কী করে, এতটুকু জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে হয়ে গেল। এই তো জাস্ট পার্সোনাল কোশ্চেনটা আপনাকে করবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে আপনার পোস্ট রিলেটেড কোশ্চেন। এই যে প্রশ্নটা বললাম যে আপনি আসলে সার্কুলারটা জানেন কি না, সার্কুলারটা পড়ছেন কি না, পড়ে আপনি বুঝে শুনে অ্যাপ্লাইটা করছেন কি না, নাকি চোখের সামনে আসছে অ্যাপ্লাই করে দিচ্ছেন, এইটা। সো টিওসো যে পদটা, এটার কাজ কি এবং টিওসো এর ফুল মিনিং কি, ঠিক আছে? এই টিওসো পোস্টটা হচ্ছে আপনার কোথায় আপনাকে নিয়োগ দেওয়া হবে, এই জিনিসগুলো আপনি অবশ্যই একটু, যে সার্কুলার আছে ওখান থেকে পড়ে নেবেন। ওখানে যে আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি লেখা থাকে, রেসপন্সিবিলিটিটা একটু ভালো করে পড়বেন। এই প্রশ্নটা আপনাকে মাস্ট করবে, ঠিক আছে? যতগুলা ভাইবা আমার ফ্রেন্ডরা দিছে বা আমি যত জায়গা থেকে এর আগে অভিজ্ঞতা অর্জন করেছি, সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করেছি, প্রত্যেকেই আমাকে এই এই হচ্ছে বিষয়টা আমাকে বলছিল যে এই প্রশ্নটা করে থাকে। তো এই প্রশ্নটা আপনাকে অবশ্যই করবে, কারণ তারা বোঝার চেষ্টা করবে যে আপনি সার্কুলারটা পড়ছেন কি না, ঠিক আছে? তো টিএসও ফুল মিনিংটা আপনারা জেনে নেবেন। এরপর এর কাজ কি, এর কাজ হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, আপনারা জানেন ওয়ান স্টপ সার্ভিস কি, এটা জেনে নেবেন, ঠিক আছে? এগুলো গুগল করলে পাওয়া যায়। এরপর হচ্ছে আপনি জাস্ট একটু জেনারেল কিছু প্রশ্ন করলেও করতে পারে, এটা মানে খুবই রেয়ার কেসে হবে। তবে ব্যাংক রিলেটেড কিছু আপনার হচ্ছে বেসিক ধারণা রাখবেন, যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, কততম, ঠিক আছে? তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি, এগুলো নর্মাল কিছু কোশ্চেন আছে, এগুলো আপনি জানতে হবে। বা বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম কি, ঠিক আছে? এগুলো আপনাকে জানতে হবে। তারপর বাংলাদেশে বর্তমানে শিডিউল ব্যাংক কয়টি, নন শিডিউল ব্যাংক কয়টি, জাস্ট এই সিম্পল কিছু কোশ্চেন আপনারা একটু ধারণা রাখবেন, যে আপনার ব্যাংক রিলেটেড কোনো ধারণা আছে কি না। আচ্ছা, ওখান থেকে প্রশ্ন আসলে হওয়ার চান্স খুব রেয়ার, দুই একজনকে করতে পারে। এরপর ইনিশিয়াল ভাই আপনাকে আইএফআইসি ব্যাংক নিয়ে দু একটা প্রশ্ন করতে পারে, যে আপনি আসলে আইএফআইসি ব্যাংক নিয়ে একটু পড়ালেখা করেছেন কি না। এই প্রশ্নটা করলে বোঝা যাবে যে আপনি এই চাকরিটা করার জন্য আসলে সিরিয়াস কিনা। যেহেতু আপনাকে ইনফর্ম করা হয়েছে আপনার ইনিশিয়াল ভাইবা, সো আপনি আইএফআইসি ব্যাংকে ভাইবা দিবেন, আইএফআইসি ব্যাংক সম্পর্কে একটু পড়ালেখা যদি আপনি করে থাকেন, তাহলে তারা বুঝতে পারবে যে আপনি তার মানে হচ্ছে চাকরিটা করার জন্য ইচ্ছুক, যেহেতু আপনি পড়তে বসেছেন এই চাকরি করার জন্য। এইটাই তো আইএফআইসি ব্যাংকের যে ফুল মিনিং আছে, কত সালে প্রতিষ্ঠিত, কে মালিক, হ্যাঁ, আমাদের দরবেশ বাবা, উনি তো এখন নাই। তো যাই হোক, এ ধরনের প্রশ্ন করবে। আর হচ্ছে আর কিছু সিচুয়েশনাল প্রশ্ন করতে পারে, হ্যাঁ, যেহেতু এটা ক্যাশের কাজ হবে, ট্রানজ্যাকশান রিলেটেড, সেক্ষেত্রে সিচুয়েশনাল কিছু প্রশ্ন আপনারা অনলাইনে সার্চ করবেন, যে ব্যাংকের হচ্ছে সিচুয়েশনাল কোশ্চেন বা ব্যাংক রিলেটেড ভাইবা কোশ্চেন, সিচুয়েশনাল কোশ্চেন, এই ধরনের অনলাইনে সার্চ দিলে দেখবেন যে অনেক প্রশ্ন চলে আসছে। যেমন আপনাকে বলতে পারে যে আপনি যখন অফিসে সার্ভিস দিচ্ছেন, হচ্ছে একজন ক্লায়েন্ট অনেক বেশি উত্তেজিত হয়ে গেল, রাগারাগি করতে লাগলো, ঠিক আছে, বা কোনো একটা কারণে, তো সেই সময় আপনি আসলে কি করবেন, ঠিক আছে? এই ধরনের একটা সিচুয়েশনাল কোশ্চেন করে আপনার জাস্ট মানসিক দৃঢ়তা কতটুকু এটুকু জানার চেষ্টা করে। যাই হোক, সিচুয়েশনাল কোশ্চেন একটা করলে করতে পারে। যাই হোক, এই 4-5 ধরনের প্রশ্নের কথা বললাম। এর বাইরে ইনিশিয়াল ভাই যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনাকে দেখে তাদের মনে হয় যে আপনি চাকরিটা করার জন্য যোগ্য বা আপনাকে এই রিটেনে ডাকা উচিত, যদি একদমই কোনো কারণে আপনাকে প্রথম চান্সেই বাদ দিয়ে দেবে এমন কিছু মনে না আসে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবে। ওকে, এরপর আপনাকে যে কাজটা করতে হবে, ফুল ফর্মাল, ঠিক আছে,
আপনি যেহেতু একটা ব্যাংকে ভাইবা দিবেন এবং চাকরিটা আপনার দরকার, আপনি চেষ্টা করবেন চুল কাটানোর, দাড়ি শেভ করা, একদমই ফুল ফর্মাল হওয়ার। টাই পরবেন, ব্লেজার পরবেন, প্যান্ট পরবেন, শু পরবেন, সবই পরবেন, ঠিক আছে? অনেক সময় কিন্তু ভাইবা বোর্ডে যে অনলাইনে হইলেও আপনাকে কিন্তু বলে যে উঠে দাঁড়ান, ঠিক আছে? উঠে দাঁড়াইতে বলে যে আপনি নিচে লুঙ্গি পরে আছেন কিনা। সো এইগুলো আসলে বাস্তব অভিজ্ঞতা। তো আপনি যেহেতু চাকরিটা আপনার দরকার, আপনি কোনো রকমই আসলে চেষ্টা করবেন যে কোনো কমতি না রাখার, নিজের জায়গা থেকে 100% ট্রাই করবেন ফুল ফর্মাল থাকার। ফুল ফর্মাল থাকলে তারা বুঝবে যে আপনি আসলে চাকরিটা করার জন্য ইচ্ছুক। ইনিশিয়াল ভাইভাতে ভাই আপনাকে জাস্ট বোঝাইতে হবে যে আপনি চাকরিটা আসলে করতে চান, রিটেনে ডাকলে আপনি যাবেন, এতটুকুই। এতটুকু যদি আপনি বোঝাইতে পারেন কোনোভাবে, আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনার তো এই চাকরিতে যদি চাকরি হয় তাহলে আপনার হচ্ছে পোস্টিং হবে বরিশাল বা পটুয়াখালী, ঠিক আছে? এ ধরনের প্রশ্ন করতে পারে। আপনি বললেন যে না স্যার, আমি হচ্ছে অত দূরে হলে আমার ফ্যামিলি আছে, মা বাবা আছে, আমি যাইতে পারবো না, তাহলে আপনাকে ওরা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? পোস্টিং কিন্তু আপনার এরিয়াতেই দিবে শেষে, বাট এইটা জিজ্ঞাসা করে আপনার চাকরির জন্য আসলে আপনার ইচ্ছা কতটুকু, এইটুকু আসলে তারা জানার চেষ্টা করে। তো এই তো এইভাবেই আসলে ইনিশিয়াল ভাইবা শেষ হয়ে যাবে 2 মিনিট 3 মিনিটের মধ্যে। আর আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাচ্ছি। তো এতটুকু যদি আপনারা কনফার্ম করতে পারেন যে আপনি চাকরিটা করতে চান, চাকরির বিষয়ে আপনি সিরিয়াস। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি কেউ এমবিএ রানিং থাকে, সেটা বলার দরকার নাই যে স্যার আমার এমবিএ রানিং আছে, এটা আপাতত বলবেন না। যদি এমবিএ আপনার চলতে থাকে, এমবিএ রানিং থাকে, কন্টিনিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর রিটার্নের জন্য ডাকবে না, ঠিক আছে? তো আপনারা বলবেন না, চাকরি যদি হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ওটা ম্যানেজ করবেন। এতটুকুই আসলে ইনিশিয়াল ভাইবা, এতটুকুই ইনিশিয়াল ভাইবা। এইটুকু প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনাদের ইনিশিয়াল ভাইবা ভালো হবে। পরবর্তীতে রিটেন, কম্পিউটার টেস্ট, সব বিষয়েই চ্যানেলে ভিডিও থাকবে ইনশাল্লাহ, আপনাদের যদি উপকার হয়। আর এখানে যে পিডিএফটা দেখছেন, এই পিডিএফের পাশাপাশি আমাদের আমার নিজেরই তৈরি করা আর কি, আমার নিজের জন্য আমি তৈরি করছিলাম, পরবর্তীতে আমার অনেক কাছের মানুষের লাগে, সেজন্য আর কি আরেকটু ভালোভাবে আরেকটা পিডিএফ আছে। আর এই পিডিএফটা আপনারা যদি চান তাহলে ইনবক্সে আপনারা নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, নক করে ওইটা আপনারা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, পিডিএফটা একদমই ফ্রি থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিবেন আর একটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিও দেখে তারপরে আসছেন। ভিডিওটা দিবেন আর হচ্ছে আপনার হচ্ছে ভিডিওতে একটা লাইক করবেন, ব্যাস। এটা জাস্ট আপনাদেরকে আমি হেল্প করলাম এইটার বিনিময়ে আর কি, হ্যাঁ, বিনিময়ে আপনি আমাকে এটা দিলেন। এই ঠিক আছে, আপনাদের জন্য দোয়া থাকলো, বেস্ট অফ লাক।